যেহেতু বিগত এতবার পরীক্ষা এসেছিল এই টপিকটা থেকে, তাহলে অবশ্যই টাইপ 5টা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বুঝতেই পারতেছো এই টাইপ 5টা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য প্রতিনিয়তই যে বীজগাণিতিক রাশি রিলেটেড টাইপ ভিত্তিক প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, এবং যেটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিছি, বলছি যে এখান থেকে 100% পরীক্ষায় আসবেই। তো সেই রিলেটেড সিরিজের ভিডিও আজকে আমরা শিখবো কিউবের অঙ্কগুলা, যেগুলো অসংখ্যবার পরীক্ষা এসেছিল এবং এবার 2026 অথবা 2027 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে এবারের 26 সালের পরীক্ষায়ও। তো সেই অঙ্কগুলা কি? সেই অঙ্কগুলা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউবের মান অথবা x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করার জন্য। তো আমরা বোর্ডে এখানে টাইপ 5 এবং টাইপ 6 রেখেছি। তো আমি তোমাদের প্রতিনিয়ত টাইপ ভিত্তিক অঙ্কগুলো করে দিচ্ছি। আজকে থেকে বীজগাণিতিক রাশি শেষ হবে ইনশাআল্লাহ। আমি যে 6টা টাইপের অঙ্ক করাইছি, এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে এবং এখান থেকে 100% তোমরা প্রশ্ন কমন পাবা যদি বীজগাণিতিক রাশি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো কথা না বাড়িয়ে আমরা দেখব আজকে আমরা কি কি রিলেটেড অঙ্কগুলো করব। তো আমি প্রথমে টাইপ 5 এ একটা প্রশ্ন লিখে রেখেছি, যে প্রশ্নটা রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল। সেই প্রশ্নটা হচ্ছে y = √5 - √2 হলে y টু দি পাওয়ার 6 + 27 ডিভাইডেড বাই y কিউব এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল। এছাড়াও এখান থেকে বিগত সালে প্রশ্ন এসেছিল চট্টগ্রাম 2023 সালে, দিনাজপুর 2025 সালে, চট্টগ্রাম 2025 সালে, সিলেট বোর্ড 2025 সালে, কুমিল্লা বোর্ড 2024 সালে, রাজশাহী বোর্ড 23 সালে, দিনাজপুর বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 22 সালে, ঢাকা বোর্ড 22 সালে, রাজশাহী বোর্ড 22 সালে, দিনাজপুর বোর্ড 22 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে এবং ঢাকা বোর্ড 19 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যেহেতু বিগত এতবার পরীক্ষা এসেছিল এই টপিকটা থেকে, তাহলে অবশ্যই টাইপ 5টা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বুঝতেই পারতেছো এই টাইপ 5টা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তো এই রিলেটেড অঙ্কগুলো তাহলে আমাদের কিভাবে শিখতে হবে, তো এই রিলেটেড অঙ্কগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেখি। দেওয়া আছে মান কি? দেওয়া আছে আমার মান হচ্ছে y = √5 - 2। √5 - √2 দেওয়া আছে এই মানটা। এইরকম অঙ্কে যদি আমার এইরকম মান দেওয়া থাকে, তাহলে সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1/y এর মান বের করব। তো আমি যদি 1/y এর মান বের করি, তাহলে লিখতে পারবো যে 1/√5 - √2। কেন এটা লিখলাম? কারণ উপরের y-টাকে আমি 1 দিয়ে ভাগ দিছি, সেম √5 এবং -√2 কে কি করব 1 দিয়ে ভাগ দেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখবো নিচের দিকে। নিচে যেহেতু আমার আছে √5 - √2, তাহলে উপরে আমি এই জিনিসটারই জাস্ট বিপরীত চিহ্ন দিয়ে গুণন করব। যদি এখানে প্লাস থাকে তাহলে আমি মাইনাস দিয়ে দুটাকে গুণন করব, যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরে এবং নিচে প্লাস দিয়ে গুণন করব। যেহেতু আমার এখানে মাইনাস আছে, তাহলে আমি এটারই কি করব প্লাস দিয়ে উপরে এবং নিচে দুই জায়গাতেই গুণন করে দেব। এরপর যে কাজটা করতে হবে, তাহলে উপরে উপরে গুণন, তাহলে গুণন করলে 1 দিয়ে পৃথিবীর যাকেই গুণন করি না কেন, যে সংখ্যাটাকে গুণন করব সেটাই হবে। এখন এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a - b * a + b, অর্থাৎ a + b * a - b কার সূত্র? a² - b² এর সূত্র। এখন আমরা খেয়াল করব উপরে √5 + √2, নিচে a² এবং রুট কি যায় কাটা, তাহলে থাকে হচ্ছে 5 - 2।
তাহলে আমরা কিসের মান পাইলাম? এটা আমরা পাইলাম 1/y এর মান √5 প্লাস √2, নিচে 5 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 3। এখন আমরা কি করব, এই 3টা এটার সাথে অবশ্যই গুণন অবস্থায় আছে, যেহেতু 3টা 1 এর সাথে গুণন অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারবো 3/y ইকুয়াল √5 প্লাস √2। এখন কথা হচ্ছে কেন আমরা এই কাজটা করলাম? কারণ খেয়াল করে দেখো এখানে আমার কি দেওয়া আছে 27। তো 27 কার উপরে কিউব? অবশ্যই 3 এর উপরে কিউব দিলে 27 হবে, যার কারণে আমি এখানে 3/y টা নিয়ে নিছি। তোমাদের এমন করেই সাজানো থাকবে, এখানে হয়তোবা আমার 3/y আছে, অন্য অঙ্কতে খেয়াল করবা হয়তোবা তোমার কখনো কখনো 2/y আসতে পারে। যদি কখনো 2/y থাকে তাহলে এখানে 27 এর জায়গায় থাকবে তখন 8। ঠিক আছে, তো এটা আসলে প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে সেইভাবেই মানটা দেওয়া থাকে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন একটু খেয়াল করো এখানে আমাকে কিসের মান বের করতে বলছে, প্লাস নাকি মাইনাস? যেহেতু আমাকে প্লাসের মান বের করতে বলছে তাহলে আমি প্লাসের মান বের করব। এখানে এই y এবং এটা প্লাস করব। যদি এখানে আমাকে মাইনাসের মান বের করতে বলতো তাহলে আমি মাইনাস করতাম। তো যেহেতু এখানে প্লাস বলছে যার কারণে আমি কি করব, প্লাস করব। তাহলে এখন আমাকে কি করতে হবে, লিখবো যে এখন y প্লাস 3/y, তাহলে y এর মান কি? y এর মান হচ্ছে √5 মাইনাস √2। 3/y এর মান হচ্ছে প্লাস √5 প্লাস √2। এখন আমরা এখানে কি পাচ্ছি, এই √2 এবং এই √2 যদি কেটে দেই তাহলে থাকে হচ্ছে 2√5। এই 2√5 টা কিসের মান? y প্লাস 3/y এর মান। এখন আমাকে এই মানটা বের করতে বলছে, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখব অতএব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি? এখানে প্রদত্ত রাশি হচ্ছে যে মানটা আমাকে বের করতে বলছে সেটাই লিখব। একটু খেয়াল করি এই জায়গায় y কিউবটা দুটার সাথে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে আমি সিঙ্গেল ভাবে লিখতে পারবো y6/y কিউব প্লাস 27/y কিউব। এই y কিউব দিয়ে এই y6 কে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে y কিউব। তাহলে আমি এখানে লিখতে পারতেছি y কিউব প্লাস 27/y কিউব। এখন আমি দুটাকেই কিন্তু কিউব আকারে করতে পারবো। খেয়াল করো এখানে y এর উপরে কিউব দিতে পারবো আর এখানে কি দিতে পারবো, 3/y তার উপরে কিউব দিতে পারবো। এখন একটু খেয়াল করি এটাকে যদি মনে মনে আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি তাহলে দাঁড়াচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b অল কিউব, তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এই y এবং এই y কি কাটা। এখন আমরা খেয়াল করব এখানে হবে 3। আচ্ছা, এই জায়গায় এটার মান অর্থাৎ y প্লাস 3/y এর মান কি, 2√5। y প্লাস 3y এর মান হচ্ছে 2√5। তাহলে আমি এখানে বসাতে পারবো 2√5 তার উপরে কিউব। যেহেতু এখানে আমার কি আছে, এখন এখানে থাকে শুধুমাত্র 3 আর এটার মান কি 2√5। এখন 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কি হবে, 2 এর উপরে কিউব দিলে 8, অর্থাৎ 3 বার 2 গুণন করতে হবে। 3 বার যদি 2 গুণন করি তাহলে 8 হয়। √5 এর উপর কিউব মানে 3 বার আমাকে √5 গুণন করতে হবে। 2 বার যদি আমরা √5 কে গুণন করি তাহলে একটা পূর্ণ সংখ্যা 5 হবে আর একটা √5 থাকবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো 5√5। 3 দুগুণ কত, 6√5। 5 আসছে কত, 40। 40√5 মাইনাস 6√5। 40 কে যদি আমি 6 দিয়ে বাদ দেই তাহলে থাকবে আমার
34 √ এই যে 34 √ 5 পাইলাম, এটাই হচ্ছে আমার এটা মান। তাহলে আমরা খুব সহজেই কিন্তু x³ + 1/x³ এই রিলেটেড যে ম্যাথটা আছে সেটা সহজেই করতে পারলাম। এরপর বাদ বাকি যে অঙ্কগুলোর কথা আমি বলছিলাম সেই অঙ্কগুলো আমি তোমাদের দিয়ে দেবো, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এরপর ওই অঙ্কগুলো করতে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেই ম্যাথটাও সঠিকভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টাইপ সিসি এর অঙ্কটাতে দেখো, এটা আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল এবং বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। তো এই অঙ্কটা আমরা কি করব, প্রথমে দেওয়া আছে মানগুলো লিখছি। দেওয়া আছে l + m তার উপরে স্কয়ার ইকুয়াল 3 √ তো এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো যে m + m তার উপরে স্কয়ার ইকুয়াল, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে এই 125 কে 125 এর উপর 1/3। তো এটা মানে হচ্ছে আমরা কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার কিউব করলে যেটা হবে সেটা হচ্ছে এটা। আমরা জানি 5 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে হবে 125, তাহলে আমরা এটার মান বের করতে পারবো কি 5। এবং পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবং l - m তার উপরে হোল স্কয়ার ইকুয়াল 3 √ কোন সংখ্যার উপরে কিউব দিলে 64 হয়। আমরা জানি যদি আমরা 4 এর উপরে কিউব দেই তাহলে 64 হবে। তাহলে আমরা লিখতে পারবো l - m তার উপরে হোল স্কয়ার ইকুয়াল 4। এটাকে যদি আমি একটু ভাঙানো দেখানোর চেষ্টা করি তাহলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এটা তার উপরে হচ্ছে 1/3 আর এটাকে লিখতে পারবো 4। 4 এর উপরে পাওয়ার হচ্ছে কিউ, তার উপরে হচ্ছে 3 1/3, এটাকে লিখতে পারবো 4 3/3, এটাকে কাটা গেলে 1, তাহলে লিখতে পারো 4 এর উপর 1 মানে 4। এইভাবে করে কিন্তু আসলে এটা হয়, তবে আমরা ক্যালকুলেটরে এত কিছু করব না, আমরা জাস্ট এখানে যেহেতু 3 আছে কোন সংখ্যার উপরে কিউব করলে এই যে 64 হবে সেটা লিখবো। আমরা জানি 4 এর উপরে কিউব দিলে 64 হয়, তো এই কাজগুলো আমাকে করতে হবে না আসলে। এখন আমার কাজ কি, এখন আমাকে বের করতে বলছে যে এটা, তাহলে আমি বাম পক্ষে ডিরেক্টলি যাব। বাম পক্ষে আমাকে কি বলছে, আমাকে বাম পক্ষে বলছে হচ্ছে 4l³ m + l m³। এখন এই জায়গা থেকে আমার কি কমন যায় একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে l আছে, এখানেও l আছে, এখানেও m আছে, এখানেও m আছে, তাহলে আমি l এবং m কে কমন নিতে পারবো। যদি এই জায়গা থেকে l m কমন নেই, এখানে আমার 3টা ছিল আমি নিছি একটা, তাহলে থাকবে হচ্ছে l²। আর এখান থেকে দেখো l m তো চলেই যাবে, তাহলে m² থাকবে। লক্ষ্য করব আমি যদি l টাকে a ধরি মনে মনে, m টাকে যদি b ধরি তাহলে কি আসে 4ab। আমরা 4ab এর অনুসিদ্ধান্ত কি জানি, 4ab এর অনুসিদ্ধান্ত জানি হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এরপর এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে এখানে হবে a² + b²। a² + b² অনুসিদ্ধান্ত কি জানি, a² + b² অনুসিদ্ধান্ত আমরা যদিও বা দুটো জানি, আমাদের এখানে যেহেতু দুটো মান দেওয়া আছে তাহলে আমি ওই মানটাই বসাবো। কি এখানে লিখবো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। একটু খেয়াল করি, তাহলে আমি এখানে কি লিখতে পারবো 4ab এর অনুসিদ্ধান্ত বসাবো। এখানে a মানে হচ্ছে এটা, তাহলে লিখতে পারবো l + m তার উপর হোল স্কয়ার মাইনাস l - m তার উপরে স্কয়ার। 4ab এর অনুসিদ্ধান্ত শেষ। এরপর আমাকে a² + b² অনুসিদ্ধান্ত বসাতে হবে। তো a + b তাহলে এটা a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড কি 2। খেয়াল করব
এখন এটার মান আমার ডিরেক্টলি দেওয়া আছে হচ্ছে 5, তাহলে আমি l প্লাস m অল স্কয়ার এর মান 5 বসাইলাম এবং l মাইনাস m অল স্কয়ার এর মান 4 বসাইলাম, শেষ। এরপরে এখানে এটার মান হচ্ছে 5 প্লাস এটার মান হচ্ছে 4, খেয়াল করি 5 থেকে যদি আমি 4 কে মাইনাস করি তাহলে থাকে 1, 4 এবং 5 কে প্লাস করলে হবে হচ্ছে 9, তাহলে হচ্ছে 9/2। সুন্দরভাবে খুব দ্রুত সময়ে কিন্তু আমি এই মানটা বের করে দিলাম। তো এভাবেই খুব দ্রুত মজা করে আমরা এই যে টাইপ 6 এর যে ম্যাথটা ছিল এই ম্যাথটা করে ফেললাম। তো আশা করা যায় এইখান থেকে আর কোন ধরনের ম্যাথ আসুক বীজগাণিতিক রাশি থেকে আমরা সবগুলোর ইনশাআল্লাহ পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবো।